বাসা কোন জায়গায়? কুর্মিরা। হাতের স্লিপটা দেখি। তোমার এখানে নাম তো লেখা হচ্ছে পাবেল হাওলাদার। এটা কার? বাবার নাম কি? আর মায়ের নাম? বলো মায়ের নাম কি? হ্যাঁ, পারবিনা বেগম। কিন্তু এখানে তো লেখা পারবিন বেগম, এখানে লেখা হচ্ছে পারবিন বেগম। আর সে বলছে যে তার মায়ের নাম পারবিন। তোমার ভোটার কত নম্বর? আইডি কার্ড আছে সাথে? হ্যাঁ, আচ্ছা একটু দেখি তোমরা। একটু রেকর্ড অন করি। না না না, আপনি তো বলার কেন? ডাকেন 1 মিনিট। এখানে কে আছে? একটু কে আছে এখানে? দাঁড়াও লাগবে তো, এনআইডি লাগবে। ভোট দিতে আসছে। 1 মিনিট, প্রিটাইনিং অফিসারের ডাকে। আহা ভাই, আপনি বলার কেউ না তো। আমি এনআইডি নিয়ে আসতেছি। তুমি কোথা থেকে আসছো? না, ওর স্লিপ দিতে আসে, ও ভোট দিতে আসে। ও ভোট দিতে আসে। একটু কথা বলেন আপনি। পৌঁছাতে আছে স্লিপটা। ভোট দিতে আসে। শুধু এমন কথা। না, ও বলছে ভোট দিতে আসছে। দাঁড়ান, আমি বলছি ভোট দিতে আসছে না। না, ও বলছে ও ভোটার। ও ভোটার এবং ওকে জিজ্ঞেস করেন নাম ঠিকানা কি। একটু প্লিজ ধরেন নামটি। তোমার নাম কি? পাবেল হাওলাদার। হ্যাঁ, পাবেল। আরেক নাম কি? আরেক নাম কি জানি এখানে আসবে কেন? কি জানি আসে। তোমার নাম, তোমার বাবার মায়ের নাম কি? মায়ের নাম পারবিন আক্তার। কি? পারবিনা বেগম। পারবিন আক্তার, পারবিন বেগম। কেন আসছেন এখানে? তোমার এনআইডি কার্ড নাম বলতে পারছো না, এখানে স্লিপ নিয়ে আসছে। আর অনেক আছে, সব আছে এখানে। টঙ্গিবাড়ি উপজেলার আরিয়ল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সে একটি ছেলে এসেছে ভোট দেওয়ার জন্য এবং তার দাবি একবার তার নাম মোমেন, আরেকবার বলছে পাবেল এবং তার বাবার নাম এবং মায়ের নাম সে স্পষ্ট করে বলতে পারছিলেন না, যে কারণে মূলত তাকে এই মুহূর্তে রাখা হয়েছে এবং সে এনআইডি কার্ডও আনেননি। জন্ম কত সনে বলেন? হ্যাঁ, 1998। কত সনে? 1998। 1998 সনে। এমনি কি করো তুমি? কিছু করি না। পড়াশোনা কি করছো? না। সত্যি বললো ছেড়ে দাও। তুমি কি জাল ভোট দিতে অনেকটা দিতে আসছিল? না। এটা বলো, ছেড়ে দিবে? না। সত্য কথা বলো, তো ছেড়ে দিব। এখানে কি তোমার ভোটার আছে কিনা? আসলে ভোট আছে কিনা এখানে? আছে। ভোট আছে। কয় নং ওয়ার্ডে ভোট আছে? 7 নং। 7 নং ওয়ার্ডে ভোট আছে। তুমি এই যে সকাল থেকে যে আসছিলে, তখন কি করলা? তখন আমি তো বাসায় আসছিলাম। এনআইডি কার্ড কই? এনআইডি কার্ড নিয়ে আসা তো নির্দেশ। এনআইডি কার্ড নিয়ে আসিনি, বাসায় আছে। আচ্ছা, ওকে কি একটু জাস্টিফাই করবেন এনআইডি কার্ড দিয়ে? ওকে ও যেটা বলতেছে সেটা ঠিক আছে কিনা? এনআইডি কার্ড বাসায় দিয়েছে আমাদের কাছে এবং সে ওর নামটা উল্টা বলছিলেন। নামটা আসলে ঠিক বলছি, নাম বলতে পারছেন এবং মায়ের নাম ভুল বলছে। এই যে পিজাডি অফিসার সাহেব আছে, সত্য কথা বলো। সবাই চলে যান, সবাই যাক। ভুল করছো? আর আসবা? হ্যাঁ, সবাই যাক। এই মাত্র আর আসবে না, সে ভুল করতে আসছে। না, এটা উনি তো দেখবে না। এই সবাই যান। নাম কি যেন বলছিল ভাই? পাবেল। আচ্ছা, আপনারা পুলিশ এলাকায় ডাকে সবাই মোহাম্মদ তনিম হাওলাদার। এখানে সরেন। তনিম। সবাই যান। নাম কি? সবাই যান। পাবেন। সবাই যান।
এটা কি আপনি কি ছেড়ে দিচ্ছেন না আপনার কাছে রাখবেন? বয়স কত? বয়স 1998। না ভুল স্বীকার করছে এখন বলছে আমি ভুল স্বীকার করলে হবে না, আগে আগে ওর কি বলে, আগে ওর এটাই করি। বয়স 25+। ওর 500 মতো, তোর বয়স 26। 98 সালে হয়েছে ওর জন্ম, 24 বছর আর 2 বছর, 26 বছর। 98। নাম লেখেন আমরা জানি খেয়াল নেই, এটা আমি নতুন ভোটার নেই। কাঁপতাছো কেন? কাঁদবো কেন? তুমি তো কাঁপতাছো আমি নার্ভাস হয়ে গেছি। কেন? নার্ভাস হবে? তুমি যদি রাইট সামনে থাকো, ক্যামেরা- নার্ভাস হওয়ার তো সুযোগ নাই। আমি তো তোমাকে জিজ্ঞেস করছি তোমার নাম, তোমার যে পরে বান্ধেন তো। আর একটা যদি কেউ ঢুকে ধরো ধরো, ওরে না, ওরে না, ওরে না। যে ভোটার সে কিন্তু তার নাম ঠিকানা ঠিকঠাক মতো বলতে পারছিলেন না, তাকে আসলে এখানকার প্রিজাইডিং অফিসার আটকেছিলেন, কিন্তু এরপরে কিন্তু পুলিশের হাত থেকে সে পালিয়েছে, এমন একটি চিত্র আসলে এই কুর্মিলা ভোট কেন্দ্রে আমরা দেখতে পেলাম। এবং মুন্সিগঞ্জের এই আড়িয়াল উপনির্বাচনে মূলত এ এলাকার যে আগের নির্বাচিত যে চেয়ারম্যান ছিলেন কাদির হালদার, তিনি কিন্তু মৃত্যুবরণ করায় কিন্তু আজকে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।